This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবারে বডি শেমিং এর শিকার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তাকে শুনতে হয়েছে তিনি এমন একজন অধিনায়ক যিনি মোটা, যিনি একেবারেই ফিট নন, এই রকম মতামত তার জন্য করেছেন কংগ্রেস মুখপাত্র মোহাম্মদ শামা। এবং এই কথা তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, রীতিমতো জানিয়ে বিতর্ক শুরু হয়েছে। যেমন আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কিন্তু একের পর এক ম্যাচ জিতে মঙ্গলবার একেবারে সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার। আর সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত শর্মাকে এই রকম ভাবে বডি শেমিং এর শিকার হতে হয়েছে, যা কিন্তু কোনো ক্রিকেট প্রেমী মানুষ বা কোনো ব্যক্তি কিন্তু ঠিকভাবে নিচ্ছে না। নিউজিল্যান্ডের সঙ্গে খেলার ক্ষেত্রে দেখা গিয়েছিল মাত্র 15 রান করে প্যাভিলিয়নে ফিরে আসতে হয়, এবং তারপরে এই রকম একটা মতামত, অর্থাৎ তার ফিটনেস নেই, মোটা এমন একজন অধিনায়ক, তার কপাল ভালো, সে কারণেই তিনি অধিনায়ক হিসেবে রয়েছেন। এই সমস্ত বিষয়গুলো তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে লেখেন, এবং যে ক্ষেত্রে দেখা যায় একেবারে দলের তরফেও কিন্তু রীতিমতো তার উপর চাপ সৃষ্টি করা হয়, এবং তারপর ফেসবুক পোস্ট মুছে নিতে বাধ্য হন কংগ্রেস মুখপাত্র মোহাম্মদ শামা। এবং মোহাম্মদ শামার এই বিতর্ক, এই মন্তব্যকে ঘিরে রীতিমতো একটা আলোড়ন সৃষ্টি হয়েছে ক্রিকেট মহলে এবং ক্রিকেট প্রেমী মানুষদের মধ্যে। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমরা আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে। নাজিয়া, এই যে ঘটনা, অর্থাৎ বডি শেমিং এর কথা আমরা শুনে থাকি, এই বডি শেমিং এর শিকার হতে হলে এবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে ঠিক কি হয়েছিল? একেবারে কংগ্রেসের জাতীয় মুখপাত্র সামা মোহাম্মদের এই পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। রোহিত শর্মা 2023 সালে তিনি ভারতের ক্যাপ্টেন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, এবং আমরা দেখেছি তার যদি এই ক্রিকেট তার রেজাল্ট দেখি, তাহলে কিন্তু সেদিক থেকে তিনি যেমন T20 বিশ্বকাপ জয়ী হয়েছেন, তেমনই কিন্তু IPL-এ তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। পাশাপাশি তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের তিনি ক্যাপ্টেন অধিনায়ক হয়েছেন, সেখানেও কিন্তু একাধিকবার তিনি কাপ জয় করেছেন। তো সেক্ষেত্রে এশিয়ান কাপ তিনি জয় করেছেন, তো তার নেতৃত্বে জয়ী হয়েছে। তো সেক্ষেত্রে তাকে নিয়ে যে এই পোস্ট, এবং স্বভাবতই সেটা কিন্তু বিতর্কের সৃষ্টি করেছে, এবং ক্রিকেট প্রেমীরা কখনোই এই বিষয়টি মেনে নেবে না। এবং তাকে ক্যাপ্টেন হিসেবে মিডিওকার বলা হয়েছে, তিনি মোটা এমনটা কিন্তু বলা হয়েছে পোস্টে, এবং সেই পোস্ট ঘিরে বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগামীকালকেই হচ্ছে ভারত অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ, এবং তার আগে এই ধরনের পোস্ট স্বভাবতই বিতর্ক ছড়িয়েছে। এবং এই সামা মোহাম্মদের এই পোস্ট ঘিরে দলের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে যে তার এটা ব্যক্তিগত মত, দল কিন্তু রোহিত শর্মাকে যথেষ্ট সম্মান করে এবং তাকে ভারতীয় ক্রিকেটার হিসেবে যথেষ্ট সম্মান করে দল, অর্থাৎ দল কিন্তু পাশে দাঁড়ায়নি সামা মোহাম্মদের। এবং সামা মোহাম্মদ কিন্তু ইতিমধ্যে পোস্ট তিনি ডিলিট করেছেন। তিনি পোস্ট ডিলিট আগে পোস্টের মধ্যে যেটা লিখেছিলেন যে পূর্বসূরি যে সমস্ত ক্যাপ্টেনরা ছিল ভারতীয়, যদি আমরা দেখি সেই ধোনি বা সৌরভ গাঙ্গুলি বা সচিন টেন্ডুলকার যারা ছিল, তাদের তুলনায় রোহিত শর্মা কিন্তু সেই তুলনায় নন। তিনি সৌভাগ্যবশত অধিনায়ক হয়ে গেছেন, এমনটাও কিন্তু তিনি পোস্টের মধ্যে উল্লেখ করেছিলেন। এবং পরবর্তীকালে তিনি পোস্ট ডিলিট করে দিয়ে কিন্তু তিনি আবারও জানিয়েছেন যে তাকে অপমান করা, অর্থাৎ রোহিত শর্মাকে অপমান করার মতো তার কোনো রকম মনোভাব ছিল না। কিন্তু এই নিয়ে কিন্তু গেরুয়া শিবিরও কিন্তু ময়দানে চলে এসেছে, এবং গেরুয়া শিবিরের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে এই নিয়ে মন্তব্য করা হয়েছে, এবং তারা টেনে নিয়ে এসেছে রাহুল গান্ধীকে, অর্থাৎ রাজনৈতিক রং কিন্তু লেগে গেছে এই পোস্টকে ঘিরে বলা যেতেই পারে। এবং গেরুয়া শিবিরের বক্তব্য যে রাহুল গান্ধী তাহলে কি ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন হবে, কারণ তিনি রাজনৈতিক তেমনভাবে করতে পারছেন না, তিনি সেখানে ফেলিওর হচ্ছেন বলে কি তিনি এবার রাজনৈতিক দল ছেড়ে দিয়ে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন হবেন, এমনও কিন্তু মন্তব্য করতে শোনা গেছে বিজেপির তরফ থেকে। অর্থাৎ এই যে সামা মোহাম্মদের পোস্ট, তাকে ঘিরে কিন্তু বেশ বিতর্ক ছড়িয়েছে, এবং যেমন ক্রিকেট প্রেমীরা এই পোস্টকে ঘিরে তারা এই বিষয়টিকে নিতে পারছে না, তেমনই কিন্তু এই বিষয়টিতে রাজনৈতিক রঙও লেগেছে, এবং রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে এই বিষয়টিকে কেন্দ্র করে।
দেখো, রোহিত শর্মার একটা অসাধারণ ধারাবাহিকতা রয়েছে। যেমনটা আমরা জানি, T20-তে কিন্তু ভারতের জয় হয়েছিল এবং 2023-এ যেখানে ওয়ানডেতে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া পৌঁছয়, এইরকম একটা ধারাবাহিকতা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা দেখছি যেভাবে দল এগোচ্ছে, তাতে করে নিউজিল্যান্ডের ম্যাচে আমরা যেমনটা দেখেছি মাত্র 15 রান করে কিন্তু প্যাভিলিয়নে ফিরে আসে রোহিত শর্মা। কি মনে হয় সে কারণেই কি এইরকম মন্তব্য, এবং তাকে একজন সাধারণ মাপের খেলোয়াড় আখ্যা দিয়েছেন মোহাম্মদ সামা? একেবারেই। গতকালকে যে ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের, সেখানে খুব একটা পারফরমেন্স করতে পারেননি মানে টিম ক্যাপ্টেনের রোহিত শর্মা, এবং রোহিত শর্মা খুব একটা পারফরমেন্স ভালো না করতে পারার কারণেই হয়তো সামা মোহাম্মদ এমন একটি পোস্ট করেছেন। তার কারণ সেখানে মাত্র 15 রান করে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন রোহিত শর্মা, এবং তারপরেই সামা মোহাম্মদের এই পোস্ট, এবং এই পোস্ট ঘিরে যথেষ্ট বিতর্ক, এবং তিনি যে যোগ্যতা নিয়ে বিচার করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে ভালো নন, এবং পাশাপাশি তিনি মিডিওকার একজন ক্যাপ্টেন, এবং তিনি যেমন মোটা তেমনই কিন্তু তিনি ক্যাপ্টেন হিসেবে যে পারফেক্ট থাকে সেই পারফেক্টনেস কিন্তু তার মধ্যে নেই, এমনটা তিনি তার পোস্টের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছেন। কিন্তু আমরা যদি অতীত দেখি, সেক্ষেত্রে কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে একের পর এক কিন্তু জয় পেয়েছে ভারত, এবং ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি T20 বিশ্বকাপ জয় হয়েছে, এশিয়ান কাপ জয় করেছে, চ্যাম্পিয়ন্স হয়েছে ভারত, এবং IPL-এ রোহিত শর্মা ভালো সে নেতৃত্ব দিয়েছে, এবং সেক্ষেত্রেও মানে প্রত্যেকটা ক্ষেত্রে রোহিত শর্মার নেতৃত্বে, এবং এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে পৌঁছানো, এখানেও কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে একটা অবদান রয়েছে। তো সেক্ষেত্রে এই পোস্ট ঘিরে স্বভাবতই বিতর্ক সৃষ্টি মানে হতেই পারে, এবং ক্রিকেট প্রেমীরা যেমন এই বিষয়টিকে ঘিরে ক্ষুণ্ণ, তেমনই কিন্তু গেরুয়া শিবির বা বিরোধীরাও কিন্তু এই বিষয়টিকে নিয়ে সুর চড়াতে শুরু করেছেন, এবং ইতিমধ্যেই কিন্তু এই পোস্টটিকে ঘিরে একাধিক পোস্ট এবং একাধিক রাজনৈতিকবিদ তাদের নিজস্ব মতামত প্রকাশ করেছেন, এবং রোহিত শর্মা ভারতের একজন আইডিয়াল তিনি ক্যাপ্টেন, সে কথাও কিন্তু পোস্টের মাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং দল সামা মোহাম্মদের পাশে কিন্তু দাঁড়াননি। সামা মোহাম্মদ যে পোস্ট, তার ব্যক্তিগত পোস্ট, এমনটাও কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং রোহিত শর্মাকে যথেষ্ট সম্মান করে ভারতীয় কংগ্রেস দল, এবং পাশাপাশি রোহিত শর্মা একজন ক্যাপ্টেন হিসেবে ভালো, সে কথাও কিন্তু দলের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। ধন্যবাদ নাজিয়া। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে। বডি শেমিং এর শিকার ভারতীয় দলের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা, এবং তাকে বডি শেমিং এর শিকার হতে হলো। অত্যন্ত নিন্দনীয় এই বিষয়টি, অর্থাৎ তিনি একজন খারাপ ক্রিকেটার, তিনি একেবারেই ফিট নন, তার ওজন কমাতে হবে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু কংগ্রেস মুখপাত্র মোহাম্মদ শামা তার একটি পোস্ট ঘিরে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং শুধুমাত্র ক্রিকেট প্রেমীদের মধ্যে নয়, যে কোনো রাজনৈতিক মহলে এবং সমস্ত যারা রয়েছেন ক্রিকেট অনুরাগী, তাদের সকলের মধ্যে কিন্তু এই গোটা বিষয়টি নিয়ে একটা নিন্দার ঝড় উঠেছে, এবং বিরোধী দলের যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছে তারাও কিন্তু এই বিষয়টিকে নিয়ে একেবারে নিন্দা করছেন কংগ্রেস মুখপাত্র মোহাম্মদ শামার এই মন্তব্যকে ঘিরে।